সরকারের প্রথম ৬ মাস শেষ হতে না হতেই ক্ষমতার করিডোরে বইতে শুরু করেছে পরিবর্তনের হাওয়া। আগামী ১৬ আগস্ট বিএনপি সরকারের ৬ মাস পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে মন্ত্রিসভায় বড় ধরনের রদবদলের সম্ভাবনা নিয়ে চলছে জোর গুঞ্জন। সরকারি ও দলীয় একাধিক সূত্র বলছে, এবার গুরুত্ব পাচ্ছে ব্যক্তি নয়, পারফরমেন্স। জানা গেছে, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের কর্মকাণ্ড নিয়ে চলছে বিস্তারিত মূল্যায়ন, প্রশাসনিক দক্ষতা, জনসেবার গতি, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন, মাঠ প্রশাসনের ওপর নিয়ন্ত্রণ এবং সরকারের ভাবমূর্তি রক্ষায় ভূমিকার মতো বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। প্রত্যাশা পূরণে ব্যর্থ কিংবা বিতর্কে জড়ানো কয়েকজনের বিদায় প্রায় নিশ্চিত বলেই রাজনৈতিক মহলে আলোচনা। একই সঙ্গে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সদস্যদের চাপ কমাতে দায়িত্ব পুনর্বিন্যাসের পরিকল্পনাও রয়েছে। সরকারের ধারণা, এতে সিদ্ধান্ত গ্রহণের গতি বাড়বে এবং প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর হবে। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। নতুন মন্ত্রিসভায় কারা আসতে পারেন তা নিয়েও চলছে বিস্তর আলোচনা। বিএনপির জ্যেষ্ঠ নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান ও সেলিমা রহমানের নাম আলোচনায় রয়েছে। পাশাপাশি নতুন মুখ হিসেবে আলোচিত হচ্ছেন রুহুল কবির রিজভী, অধ্যাপক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল, সৈয়দ মুয়াজ্জেম হোসেন আলাল, এবিএম আশরাফ উদ্দিন নিজান এবং রকিবুল ইসলাম বকুল। শুধু বিএনপি নয়, শরিক ও সমমনা রাজনৈতিক দল থেকেও কয়েকজন নেতাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। সব মিলিয়ে ১৬ আগস্টকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে কৌতূহল। তবে শেষ পর্যন্ত কার ভাগ্যে মন্ত্রিত্ব জুটবে আর কার বিদায় ঘণ্টা বাজবে, সেই সিদ্ধান্ত আসবে প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদনের পরই। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।